হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে যেটা দেখাবো 1 নম্বর লাড্ডু গোপালের উলেন টপ। যদি আপনাদের লাড্ডু গোপালের হাইট 2.5 ইঞ্চ হয়, তবে আজকের টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আমি এখানে 11 নাম্বার ক্রোশিয়া হুক ইউজ করব আর 4 প্লাই উল ইউজ করব। ফার্স্টেই আমরা এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা চেন নিয়ে নিলাম। লাস্ট ঘরটায় হাত রাখবো, রেখে এখানে 1, 2 and 3 চেন নিলাম। যেখানে হাত রেখেছিলাম ঠিক সেম জায়গাতে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম, মানে 4th নাম্বার ঘরটায়। সেম এই জায়গাতে আবারও একটা ডাবল ক্রোশিয়া করব। নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে এই একটা ডাবল ক্রোশিয়া করছি সেম প্লেসে, মানে যেখানে করলাম আরও সেম জায়গাতে আরও একবার আমরা ডাবল ক্রোশিয়া করব। তো আমরা প্রত্যেকটা ঘরে দুবার করে ডাবল ক্রোশিয়া করব, খালি লাস্ট ঘরটায় গিয়ে আমরা একবার ডাবল ক্রোশিয়া করব। এই দেখুন, নেক্সট ঘরে গেলাম, একবার বুনলাম, সেম প্লেসে আরও একবার বুনব। আবার নেক্সট ঘরে যাব, একবার বুনছি, সেম প্লেসে আরও একবার বুনব। দেখুন, এই রাউন্ডটা না আমাদের 20 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হবে। আমি লাস্টে অলরেডি চলে এসেছি, তো লাস্টে আপনাদের দেখাবো একবার লাস্টের ঘরটা আমি কিভাবে এন্ড করছি। এই দেখুন, লাস্টের ঘর আমি 1 টাইম ডাবল ক্রোশিয়া করলাম, আর বাকি প্রত্যেকটা ঘরে আমি দুবার করে ডাবল ক্রোশিয়া করেছি। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হবে 20 ডাবল ক্রোশিয়া দিয়ে। এখানে টোটাল 10টা ঘর নিয়েছিলাম, তা 10টা ঘরের মধ্যে তো আমি একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া বুনলাম, আর বাকি 9টা ঘরে দুবার করে ডাবল ক্রোশিয়া বুনলাম। তা 9 দুগুণে হয় 18, আর এই একটা ঘরে একটা হয় 19। আর প্রথমে আমরা এই 3টে চেন নিয়ে একটা ঘর বাড়িয়েছিলাম। এই 3টে চেনকে একটা ডাবল ক্রোশিয়াই কাউন্ট হয়, তো আমাদের 19 আর এই একটা ডাবল ক্রোশিয়া হয়ে যায় 20। আমরা নেক্সট রাউন্ডে যাব। এখানে গিয়ে 1 and 2 দুটো চেন নেব। নেক্সট এইভাবে টার্ন করব। এই ঘরটা দিয়ে তো একটা দুটো চেন উঠলো, এটাকে একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে এই একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। 3টে ঘরকে আমরা একসাথে বার করে দেব, এটাকে একটা হাফ ডাবল ক্রোশিয়া বলে। আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুবার হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এই বুনলাম 1, সেম প্লেসে আবার বুনবো, এই হলো 2। আবার আমরা নেক্সট ঘরে যাব, এই বুনলাম 1 হাফ ডাবল ক্রোশিয়া। সেকেন্ড ঘরটাতে বুনছি, এই একবার বুনলাম হাফ ডাবল ক্রোশিয়া। আর 3rd নাম্বার ঘরে গিয়ে দুবার বুনবো, এই বুনলাম একবার, আর সেম ঘরে আরও একবার বুনবো। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে টোটাল 26 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে। এই রাউন্ডে আমাদের 6টা হাফ ডাবল ক্রোশিয়া ইনক্রিজ হবে। এটা আমি রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই রাউন্ডটা আমাদের 26 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট রাউন্ড করব 1, 2 and 3 তিনটে চেন নেব। নেক্সট এইভাবে টার্ন করে নেব। এই ঘরটা দিয়ে কিন্তু আমরা আর বুনবো না, পরের ঘরটা মানে এই ঘরটা দিয়ে বুনবো। নেক্সট ঘরে গিয়ে এই বুনলাম একটা ডাবল ক্রোশিয়া আর এই 3টে চেন, টোটাল হলো 2টো। নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনছি, 3টে হলো। নেক্সট ঘরে এই বুনছি 4টে। নেক্সট ঘরে এই বুনবো 5টা। টোটাল আমরা 5 ডাবল ক্রোশিয়া বুনে নিলাম, ইনক্লুডিং এই 3টে চেন। 1, 2, 3, 4, 5টা ডাবল ক্রোশিয়া বুনলাম। এবার আমরা স্কিপ করব, মানে ছাড়বো হাতের জায়গাটা। 1, 2, 3, 4, 5, 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘরে গিয়ে আমরা এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনবো। ঘুরিয়ে নেব এইভাবে হাতাটা। নেক্সট ঘরে যাব, গিয়ে
এই বুনলাম একটা ডাবল ক্রোশিয়া, আর এখানে একটা বুনেছিলাম, টোটাল হলো দুটো। নেক্সট ঘরে যাব, এই হলো 3, নেক্সট 4, নেক্সট 5 অ্যান্ড লাস্ট 6। মিডিলে আমরা 6টা বুনলাম। এবার আমরা আবার হাতের জায়গাটা ছাড়বো। 1 2 3 4 5 6 নাম্বার ঘরে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশিয়া করব। 5টা ঘর ছাড়লাম, 6 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া করলাম, ঘুরিয়ে নিলাম হাতাটা। একটা আমাদের বোনা হয়ে গেল, তাই ওই সাইডে আমরা 5টা বুনেছিলাম, তাহলে এই সাইডেও আমাদের 5টা হওয়ার কথা। 1 and 2 হলো। নেক্সট ঘরে যাব, এই হচ্ছে 3, নেক্সট ঘরে যাব, এই বুনছি 4 অ্যান্ড লাস্ট। এমনভাবে থাকে দেখুন, বুঝতেই পারবেন না, এখান থেকে তুলতে হবে ঘরটা। এই হলো 5। তাহলে এই রাউন্ডটা আমাদের টোটাল 16টা ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হলো। এদিকে 5, এদিকে 5, 10, আর মিডিলে হলো 6টা, টোটাল হলো 16টা। আর আমরা হাতের এখানে 5টা 5টা করে ছেড়েছিলাম, তাহলে 16 আর 10 হয় 26। এটা তো ছেড়ে দিলাম, আগের রাউন্ডে আমাদের 26টা ঘর হয়েছিল, সেটাই আমি ক্যালকুলেশন বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল এখন 16টা ডাবল ক্রোশিয়া বুনতে হবে। কি করব আমরা এখানে নেক্সট রাউন্ডে 1 2 and 3 তিনটে চেন নিলাম, এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে এই বুনছি 1 ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো টোটাল 16টা ডাবল ক্রোশিয়া আমরা বুনে নেব। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সুতোটাকে করে দেব কাট। যত আননেসেসারি সুতো আছে এইগুলোকে আমরা যে কোনো একটা ব্যাক সাইডে এইভাবে ইনসার্ট করব, তারপর এগুলোকে কাট করব। আমরা হট করে কিন্তু সুতোটাকে কাট করব না, তাহলে কিন্তু সুতোটা খুলে যাওয়ার চান্সেস থাকে আর দেখতেও ভালো লাগবে না। এইভাবে আমরা সুতোটাকে কাট করব। তো আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।